জীবনে তো অনেক ভিডিও শেয়ার করছেন, আজকে অনুরোধ করব এই ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন। কারণ এই ভিডিওটি শেয়ার করার জন্য এই জন্যই বলছি, এই ভিডিওটির মাধ্যমে দেখো মানুষের কতটুকু বন্যার কারণে দুঃখ দুর্দশা হচ্ছে। দেখুন ভাই, এই যে লোকটি এই কাঠে নিয়ে যাচ্ছে, এখানে হচ্ছে মাছ ছাড়া হয়েছিল, বন্যার পানি ওঠার কারণে ওনার মাছগুলো সব চলে যাচ্ছে, তাই উনি জাল দিয়ে বেড়া দিচ্ছে, এরপর রাখতে পারতেছে না। দেখেন ভাই, এই যেগুলো দেখতেছেন জমিগুলো, সবগুলোর ভিতরে আমাদের কৃষকরা অনেক কষ্ট করে ধান ফসল ফলানোর জন্য লাগাইছিল, আর বন্যাতে তলিয়ে গেছে। দেখেন যে বন্যার পানির কারণে ব্রিজটা ভেঙে কিভাবে ভেঙে গেছে, দেখেন কি অবস্থা, মানুষ পারাপারের অযোগ্য হয়ে যাচ্ছে। দেখেন বন্যার পানিতে প্রত্যেকের বাড়িতে উঠানে পানি উঠে গেছে। পানির কারণে মানুষ বাড়ি থেকে বের হতেই পারছে না, কি করব কি না করব মানুষ কিছুই বুঝতে পারতেছে না। এই দেখেন কি একটা অবস্থা আমাদের এলাকায়। তাই বলবো, দেখুন এই যে বাচ্চারা পানিতে বাড়ির পাশেই উঠানি মাছ ধরতেছে। এই যে দেখুন কতগুলা মাছ পাইলো বাচ্চাটা, এখন সে আমাদের দেখাবে। আমি বলছিলাম ভাই কি মাছ পাইছো আমাকে দেখাও, তাই বাচ্চাটা আমাকে এই মাছগুলো দেখাচ্ছে। দেখেন মাশাল্লাহ কত মাছ পাইছে। ওফ, অসাধারণ দৃশ্য। কিন্তু সবচেয়ে কষ্টের কথা হচ্ছে এই দৃশ্যের মাঝেও যে আমাদের রাস্তাঘাট বাড়িঘর সব তলিয়ে গেছে। এই যে যেটা দেখতেছেন, এটা হলো আমাদের পারিবারিক গুরুস্থান, আমাদের সবার গুরুস্থান, এলাকা মানুষের, এটা তলিয়ে গেছে। মানুষ মরে যে মাটি দিবে সে অবস্থাটুকু নাই। তাই সবার কাছে আমাদের জন্য দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যাতে বন্যার পানি তাড়াতাড়ি কমে যায়। সবাই আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনি সবাইকে হেফাজত করুন। আপনি বিপদ দিতেও পারেন, আর আপনি বিপদ থেকে আমাদেরকে উদ্ধারও করতে পারেন। এই দেখেন ভাই, এমন কোনো একটা বাড়ি নাই যে বাড়িগুলা পানিতে তলিয়ে যায় নাই, সমস্ত বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। মানুষ যে ঘর থেকে বের হবে তার কোনো অবস্থা নেই, খুবই করুণ অবস্থা। এটা হচ্ছে আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টে কলমাখান্দা থানা, গ্রামের নাম হচ্ছে বাউসাম প্লাস তিলিকপুর একসাথে। এই যে দেখুন মানুষ মাছ মারার জন্য কি সুন্দর ফাঁদ রেডি করে রাখছে। আমাদের বাসায় একে বলা হয় খরা জাল, বা আরেকটা আছে পাশে দেখতেছেন রয়েছে শিব জাল। দেখুন কি পরিমাণ করান যাইতেছে, রাস্তাঘাট সব ভেঙে যাচ্ছে। আর দেখেন, যেহেতু বাজারে পর্যন্ত আমাদের পানি উঠে গেছে, এটা হলো আমাদের বাসম বাজার, এখানে পানি উঠে গেছে, তাই যত সবজি বিক্রেতা আছে সবাই দেখেন দোকানের সামনে চলে আসছে। এটা হলো মূলত এই বাজারটা ছিল আপনার বাজারের পিছনে, যে সবজি বিক্রি করতো এটা ছিল বাজারের পিছনে, মাছ বিক্রি করতো এটা বাজারের পিছনে। ওই জায়গায় পানি ওঠার কারণে সবাই মেন রোডে চলে আসছে। আর আপনারা বুঝতে পারেন যে কতটুকু পানি ওঠার পর মানুষ এগুলো কাজ করতে পারে। তো সবার কাছে আবারও বলবো, একটাই রিকোয়েস্ট, সবাই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। জীবনে তো ভাই অনেক ভিডিও শেয়ার করলেন, না হয় একবার এই ভিডিও শেয়ার করে দিলেন, তাতে কোনো ক্ষতি হবে না, বরং উপকার হবে। সাধারণ মানুষের দেখতে পারবে যে আসলে এই এলাকার মানুষগুলো কতটুকু কষ্টে বসবাস করতেছে। তাই সবাই ভিডিও